সর্বসাধন সিদ্ধ হয় তার মানস গুরু নিষ্ঠা যার। একজন শিষ্য যখন একজন গুরুর প্রতি পুরোপুরি নিষ্ঠাবান হয়ে যায়, একজন গুরুর পুরোপুরি একটা গুরুর কাছে আত্মসমর্পণ করে, যে গুরুর যা বলে, গুরুর চাওয়াই আমার চাওয়া, গুরু যেভাবেই বলে এইভাবেই সে মানে পূর্ণ নির্দ্বিধায় মাইনা নেয় গুরুর আদেশ, তখনই আসলে এই বিষয়টার বোধ হয়েছে যে তখনই একটা মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করে। একটা গুরু একজন শিষ্য পূর্ণ সব সাধনার সিদ্ধি লাভ করে। নিরাকারে জ্যোতিময় সে, আকার সাকার হইল সে। আমরা জানি খোদা হয়েছে নূর, খোদা আসমান ও জমিনের নূর, যেটা কোরআনে বর্ণনা দেওয়া আছে। তো এটাই বলা যে যখন সে, তার কোনো আকার নাই, নিরাকারে সে জ্যোতির্ময়, সে নূর, আবার আকারে সাকার হইল সে মানুষ রূপে সে আবার সিরাজ সাজছে, তার যে গুরু সিরাজ সাজছে, সিরাজ রূপে সে আবার আমার সামনে আসছে, সে মানুষ রূপে সে আবার আমার সামনে উদয় হয়েছে। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে দন নিকটে পায়। তর্ক বিতর্ক একটা বাউল বা দ্বারা বা ফকিরদার একটা বিষয়, যে যত তর্ক করবা, গুরুর সাথে যত বিতর্ক করবা, তত যে তোমার যে চাওয়া তার থেকে তুমি আরো দূরে সরে যাইবা। যে বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে দন নিকটে পায়। যদি গুরুর প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, পূর্ণ আস্থা থাকে, তাহলে তুমি তোমার যে চাওয়া, তুমি যা চাইতেছো, তোমার যে সম্পদ, সেটা তুমি বহুত নিকটে পাইবা। খুব জলদি বা খুব তাড়াতাড়ি আসলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাইতে পারবা। মূলত এই বিষয়গুলোতেই এই বিষয়গুলাই বোঝানো হয়েছে এই গানটার মাধ্যমে। আশা করি কিছুটা বোঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে।